আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে ভিডিও শুরুতে সকলকে জানাই ঈদ মোবারক। যারা স্বাধীনতার পক্ষে শক্তি আছেন, যারা এই 18 থেকে 19 মাস অনেক বেশি নিপীড়িত হয়েছেন, যারা এখনো জেলে বন্দী আছেন, তাদের জন্য এই ঈদটা অনেক বেশি বিভীষিকাময়। আমরাও তার ব্যতিক্রম নয়। আমরাও খুব খারাপভাবেই এই ঈদটা পালন করেছি। তবুও জানাই সকলকে আবারও ঈদ মোবারক। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। ঈদের দিন সকলকে একটি খুশির খবর দিতে এসেছি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, সবচেয়ে খুশির খবর হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতা খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশে ফিরে আসছে এবং যুবলীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতাও বাংলাদেশে ফিরে আসার প্রস্তুতি গ্রহণ করছে। কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত হলো? তার মেইন রিজন হচ্ছে শেখ হাসিনা গত কয়েকদিন আগেই ক্লিয়ারলি বলে দিয়েছে যুবলীগের নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকার জন্য। কেন প্রস্তুত থাকতে বলেছেন? তার মেইন কারণ হচ্ছে আগামীতে যে স্থানীয় নির্বাচন আসছে সেটাতে যুবলীগের নেতাকর্মীরাই নেতৃত্ব দিয়েই আগামীতে স্থানীয় নির্বাচন যেটা হবে সেটা পরিচালনা করবে এবং সারা বাংলাদেশে যুবলীগের যত আংশিক কমিটি আছে সকল আংশিক কমিটি পূর্ণাঙ্গ করা হবে এবং অনেক পুরনো যে সকল কমিটি আছে সেগুলো ভেঙে নতুন কমিটি করা হবে। এবং শেখ হাসিনা নির্দেশ দিয়ে দিয়েছে যুবলীগের যত শীর্ষ পর্যায়ের নেতা আছে তারা সকলে দেশে আসার জন্য এবং দেশে এসে যুবলীগকে সংগঠিত করার জন্য। ইতিমধ্যে আস্তে আস্তে অনেকেই ঈদের কয়েকদিন আগেই বাংলাদেশে ফিরে এসেছে। আমি নাম সিকিউরিটির কারণে ভিডিওতে বলছি না, এবং আরো অনেক নেতা আস্তে আস্তে এই ঈদের পরবর্তী সময় থেকে ফিরে আসা শুরু করবে এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা আস্তে আস্তে দেশে ফিরে আসবে। তারা এখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে হয়তো এসপার না হয় ওসপার। তারা দেশে এসে দরকার হলে জেলে যাবে, না হয় রাজপথে নেমে রাজপথ দখল করবে, শেখ হাসিনাকে ফিরে আনবে। বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবে। আমি এই কথা এই 18-19 মাস ধরে বলে আসছি যে আপনারা দেশে আসুন, দরকার হলে জেলে যান। জেলে গেলেও অন্তত আপনাদের কর্মীরা যারা আছে এবং সারা বাংলাদেশের যত আওয়ামী লীগের কর্মীরা আছে তারা উজ্জীবিত থাকবে, তারা ভয় পাবে না। তারা অন্তত চিন্তা করবে আমার নেতা জেলে এসেছে, বাংলাদেশে এসেছে, জেলের ভিতর আছে, আমি জেলে গেল আন্দোলন সংগ্রাম করে আমার নেতা আমাকে দেখবে। এবং ওনারা যদি তাদের জীবনে রিস্ক নিতে পারে, তারা জেলে যেতে পারে, আমরা কেন পারবো না? আর আমাদের জামিনের ব্যবস্থা তারা করে দিবে যদি আমরা জেলে যাই। সো আস্তে আস্তে সেটা শুরু হয়ে গিয়েছে। নেতারাও বাংলাদেশে আসতে শুরু করে দিয়েছে। শীর্ষ পর্যায়ের সকল নেতা ধীরে ধীরে একে একে বাংলাদেশে চলে আসবে। এটাই হওয়া প্রয়োজন ছিল। কথায় আছে না, দের আয়ে তো দুরুস্তায়, দেরিতে হলো অন্তত বাংলাদেশ আওয়ামী লীগের এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতারা বুঝতে পেরেছে। আমি এটা বারবার করে বলছিলাম, অনেক এমন আওয়ামী যুবলীগের প্রভাবশালী নেতা আছে যাদের নামে মামলা হয়নি এবং তারা হয়তোবা রোশানালো নাও পড়তে পারে। তারা বাংলাদেশে এসে বাংলাদেশ আওয়ামী যুবলীগকে সংগঠিত করুক এবং বাংলাদেশ আওয়ামী লীগকে সংগঠিত করুক। সংগঠিত করে কিভাবে রাজপথে নেমে রাজপথ দখল করা যাবে সে বিষয়ে গুরুত্ব দেয়। বিদেশ বসে বসে টেলিগ্রামে কথা বলা আর দেশে এসে নেতৃত্ব দেওয়ার মধ্যে অনেক বেশি পার্থক্য আছে। কারণ বিদেশ বসে বসে নেতৃত্ব দিলে 40-50 জনকে সংগঠিত করে রাজপথে নামানো অনেক কঠিন, কারণ তারা ভরসা পায় না, উজ্জীবিত থাকে না। কিন্তু নেতারা যখন দেশে এসে সংগঠিত করে পিছের থেকে নিজে না নেমে বেকিং দিল, অন্তত কর্মীরা ভরসা পায়, সংগঠিত হয় এবং ভয় থাকে না। যেখানে 50 জন হবে সেখানে তারা 500 জন সংগঠিত হয়ে রাজপথে নামে। তারা চিন্তা করে আমি তো অ্যারেস্ট হলো, আমাকে জামিন দিয়ে বাইর করার জন্য আমার নেতা আছে, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা বসে আছে, আমরা অ্যারেস্ট হলো আমাদেরকে জেলের ভিতর দেখবে এবং জামিন দিয়ে বাহির করে আনবে। তাই এটা ভালো সাইন। শেখ হাসিনা এটা দূরদর্শী নেতৃত্ব একটা চিহ্ন রেখে গিয়েছে যে যুবলীগকে লাইমলাইটে নিয়ে এসেছে। যুবলীগ একটা পাওয়ার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের। অন্তত 18-19 মাস পর হলো যুবলীগকে সামনের কাতারে নিয়ে আসার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ। তাই ঈদের খুশির সাথে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা আছে তারাও খুশিতে উজ্জীবিত হতে থাকুন। আশা করছি এই খুব অল্প সময়ের মধ্যে সুখবর আসতে চলেছে এবং স্থানীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের
অনেক নেতাকর্মীরা অংশগ্রহণ করতে চলেছে। জিতুক বা হারুক, শেখ হাসিনা নির্দেশ দিয়েছে যুবলীগের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী আগামীতে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবে এবং যে সকল যুবলীগের নেতাকর্মীরা বাংলাদেশে ফিরে এসেছে এবং ফিরে আসবে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ফিরে এসেছে যেগুলো এবং যারা ফিরে আসবে তাদের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আগের থেকেও 10 গুণ শক্তি নিয়ে সংগঠিত হয়ে বাংলাদেশের রাজনীতি ফিরে আসবে এবং রাজপথ খাপাবে। এটাই বাস্তবতা। সো এটাই আগামীতে হতে চলেছে। হঠাৎ করে আওয়ামী লীগের এত অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার মেইন কারণ হচ্ছে গত কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য। তিনি এখন আওয়ামী লীগকে আরো বেশি অ্যাক্টিভ করে দিয়েছে, আওয়ামী লীগকে আরো বেশি সংগঠিত করে দিয়েছে, আওয়ামী লীগকে আরো বেশি শক্তি নিয়ে ফিরে আসার জন্য উদ্বুদ্ধ করেছে তার একটি বক্তব্য। সে বক্তব্য নিয়ে আমি অনেক আলোচনা করেছি। সে বক্তব্য আবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। তিনি বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা বিএনপি তুলবে না। সো আওয়ামী লীগের নেতাকর্মীরাও বুঝে গিয়েছে কি করতে হবে তাদের, এবং আওয়ামী লীগের যারা কর্মী আছে তৃণমূলের তারাও বুঝে গিয়েছে কিভাবে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আনতে হবে। তারা ক্লিয়ারলি বুঝে গিয়েছে আমাদের রাজপথই হচ্ছে শেষ ঠিকানা। রক্তে রাঙানো রাজপথের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আনতে হবে। বিএনপি কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলবে না। তোলার জন্য বিএনপিকে রাজপথে নেমে রাজপথ দখল করে বাধ্য করতে হবে এবং এই রিজিমকেও চাপে ফেলতে হবে। তারপরেই বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি দাপটের সহিত ফিরে আসতে পারবে এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে সেটাও বিএনপি তুলতে বাধ্য হবে। সো বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য বরং আওয়ামী লীগের উপকারী হয়েছে। কারণ যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা এতদিন ঝিমিয়ে পড়েছিল, যে সকল আওয়ামী লীগের অনেকেই এতদিন হতাশাগ্রস্ত হয়েছিল, তারা এখন অলরেডি উজ্জীবিত হয়ে গিয়েছে। কারণ তাদের কাছে আর কোনো পথ খোলা নাই, তাদের কাছে একটা পথই খোলা, সেটা হচ্ছে রক্তে রাঙানো রাজপথ। রাজপথে নামতে হবে, সংগঠিত হতে হবে, সকল গ্রুপিং ভুলে যেতে হবে, সকলে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামে রাজপথ দখল করতে হবে। তারপরে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরে আসবে এবং বাংলাদেশের রাজনীতি ফিরে আসলে রাজপথ দখল করতে পারবে। রাজপথ দখল করতে পারলে বাংলাদেশে শেখ হাসিনা আবার ফিরে আসতে পারবে। সো একটা অপশন এখন বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল কর্মী থেকে শীর্ষ পর্যায়ের সকল নেতার মাথায় এই মির্জা ফখরুলের বক্তব্যের কারণে একটা জিনিস সেট হয়ে গিয়েছে। সেই লক্ষ্যে এখন বাংলাদেশ আওয়ামী লীগ আগাতে পারবে। এতদিন তো চিন্তা ছিল বিএনপি হয়তো বা আওয়ামী লীগের উপর কার্যক্রম নিষেধাজ্ঞা তুলবে, ভারত কূটনীতিকভাবে প্রেসার দিয়ে আওয়ামী লীগকে রাজনীতি ফিরে আনবে, অনেক সমীকরণ মিলানো নিয়ে বিজি ছিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এখন সকল সমীকরণ বাদ, এখন একটাই সমীকরণ, একটাই লক্ষ্য, সেটাই হচ্ছে রক্তে রাঙানো রাজপথ, হয়তো এসপার না হয় ওসপার। সো আওয়ামী লীগ কখনো রাজপথে সংগঠিত হয়ে নেমে কখনো হারে নাই, হার মানেও নাই। রাজপথ দখল করেছে এবং বিজয় ছিনিয়েই ঘরে ফিরেছে। তাই আওয়ামী লীগ যদি আবারও সেই লক্ষ্য নিয়ে সংগঠিত হয়ে রাজপথে নামে, আবারও বাংলাদেশ আওয়ামী লীগ সেই লক্ষ্য অর্জন করবে এবং বিজয় ছিনিয়ে নিয়ে যাবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবে। এটাই হচ্ছে রিয়েলিটি। আর আমি এটাই আশা রাখছি বাংলাদেশ আওয়ামী লীগের কাছে। আশা করছি আপনারা সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের মনে কোনো কনফিউশন থাকে আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।